Hello there, Assalamu alaikum. This is Fabi Fahim and welcome to my channel Way to Swagger. তো ব্রোস, ভিডিও অ্যান্ড থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম মিঠামইনে। তো বেশি দিন আগে না, এই 3-4 মাস আগেই গিয়েছিলাম। তো দেখলাম ভিডিওটা ড্রাইভে পড়ে আছে অ্যান্ড ভাবলাম যে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি মিঠামইনের। বাই দ্য ওয়ে, এটা হলো ইয়ামাহার রুবেল এক্সপ্রেস, আমাদের 100 মিটার হয়েছে। সো আপনারা চলে আসবেন, ইয়ামাহার যে কোনো বাইক, সব ধরনের বাইক এখানে রয়েছে। প্লাস এখানে আপনারা পাবেন ফ্ল্যাগশিপ সার্ভিস, ঠিক আছে? সার্ভিসও অনেক জোস তাদের। এছাড়াও বিভিন্ন অ্যাক্সেসরিজ বলেন বা ইয়ামাহার পার্টসের যদি কোনো দরকার হয়, সব কিছু তাদের কাছে আছে অ্যাভেলেবেল। তো চলে আসবেন। তো যাই হোক, আমরা মিঠামইনের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি যে এত কম টাকার ভিতরে আমরা কীভাবে গেলাম, 1500 টাকায়। তো এই জিনিসটা জানতে হইলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে, আর অনেক জোস কথা আছে, ঠিক আছে? মানে এক কথায় বলতে হলে এখানে হলো বুদ্ধির খেলা। তো চলেন ভিডিওটা শুরু করি। তো কাহিনীটা হলো, আমরা অফিসে ছিলাম অ্যান্ড হঠাৎ করেই আমি আর একটা ভাই আমরা বসে বসে হলো মিঠামইনের ভিডিও দেখতেছিলাম, ঠিক আছে? তো হঠাৎ করে ভাই বলল, ব্রো আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, শুক্রবার, একদিন আমরা মিঠামইন যাব। তো আমি শেয়ার করলাম যে ভাই, দুইজনে মিঠামইন যা লাভ নাই, খরচ বেড়ে যাবে। তো বললো ব্যাপার না, এখানে চাল খেলো। তো আমি যে আর কয়েকটা ভাই ব্রাদার আছে যাদের বাইক আছে বা যাদের ট্যুরের একটা আলাদা এক্সপিরিয়েন্স করতে চায়, ঠিক আছে, মানে পরিবেশ নেচার এগুলোকে ভালোবাসতে চায়, তো তাদেরকে আমি শেয়ার করলাম যে ব্রো, বৃহস্পতিবার বাদে শুক্রবারে আমরা ভোরে রওনা দিয়ে দিব মিঠামইনের উদ্দেশ্যে অ্যান্ড রাইটে ব্যাক। তো বললাই আইডিয়াটা তো জোস, তো চলেন কেমনি কী করা যায়। আমি কই সব আমার উপরে ছেড়ে দেন, চলেন শুক্রবার দিন ঠিক 5টার সময় আমরা 300 ফিটে থাকবো, এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। তো যাই বললাম ওইটাই কাজ। ঠিক শুক্রবার দিন ভোর 5টায় আমরা 5টা বাইক একসাথে হয়ে গেলাম অ্যান্ড আমার কাছে ছিল একটা NS বাইক, পালসার NS 160। সো আমি আবার এই বাইকটা নিলাম অ্যান্ড ঝটপট বের হয়ে গেলাম 300 ফিটের উদ্দেশ্যে। তো আমাদের যাওয়ার কথা ছিল 5টায়, কিন্তু আমরা রওনা দিয়ে দিতে হয়ে গেছে 6টা। তো গাইজ, আমরা নরসিংদী হয়ে ঢাকা সিলেট হাইওয়েতে উঠে পড়ছি। এই যে আমাদের ভাই ব্রাদারগুলো, আর চারপাশে পরিবেশ অসাধারণ সুন্দর, নীল আকাশ, সুন্দর পরিবেশ। আর এই হলো আমাদের রাইডারগুলা, আর আমাকে বলতেছে আস্তে বাইক চালাইতে, কারণ 1/1 রোড তো, ওয়ান ওয়ে রোড তো, বিপরীত পাশ থেকে আপনার উল্টা CNG চলে আসে, টেম্পো চলে আসে, অটো। আর এখানকার মাস্ট অটোগুলো কিন্তু খুব বিপজ্জনক, একটু সাবধানে চালাবেন। বাই দ্য ওয়ে, আমরা ঘাটে চলে আসছি। আর এই ঘাটের একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। সো কিশোরগঞ্জের মিঠামইন যাওয়ার 2টা ওয়ে আছে। একটা ওয়ে হলো মঠখোলা আর একটা হলো সদর। তো আপনি যখন কিশোরগঞ্জে ঢুকে পড়ছেন, স্বাগতম কিশোরগঞ্জ, তখন আপনার দিকে 2টা রোড যাবে, একটা হলো বাম সাইডে, একটা ডান সাইডে। বাম সাইড হলো মঠখোলা আর ডান সাইড হলো সদর। মঠখোলাতে গেলে আপনার রাস্তাটা তেমন একটা সুবিধার না, ভাঙাচোরা। ইনফ্যাক্ট আপনি যখন এখান থেকে বোট নেবেন, তখন বোটের ভাড়াও এক্সট্রিম লেভেলের যাবে। আর আপনি যখন সদর দিয়ে যাবেন, আপনার মিঠামইনটাও কাছে হবে। ইনফ্যাক্ট আপনার সদর দিয়ে গেলে যে ঘাটটা পড়বে, আপনার টাকাটাও কম নেবে অ্যান্ড রোডটাও অস্থির। এরপর ঘাটে গিয়ে আপনাদের প্রয়োজনীয় যেমন চিপস বলেন, পানির বোতল বলেন, এগুলা সঙ্গে রেখে নেবেন, কারণ যখন আপনারা মিঠামইনে যাবেন ভাই, কোনো দোকানপাট পাবেন না, একবারে অষ্টগ্রাম। না হইলে মিঠামইন 0 পয়েন্টে যে আপনাদের পানির বোতল, তারপর চিপস বা কোক বলেন, এগুলো কিনতে হবে। আর এগুলোর দামও একটু বেশি রাখবে তারা, কারণ একদমই দুর্গম এলাকা, তো আশেপাশে কোনো দোকান নেই। সো একটু আপনাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য বোটে ওঠার আগে আপনারা পানির বোতল বলেন, চিপস বলেন, কোক টোক হাবি যাবি ওগুলো নিয়ে রাখবেন। তো ঘাটে যাওয়ার পর আপনারা সদর দিয়ে ঢুকবেন। সদর দিয়ে ঢুকে ডান সাইড দিয়ে কারো কাছে বললেই তারা ডান সাইডে যেতে বলবে, ডান সাইডে গিয়ে একবারে ঘাটটা, ঠিক আছে?
তো ঘাটে যখন পৌঁছে যাবেন তখন আপনাদের বোট ভাড়া নিতে হবে। তো আমি সাজেস্ট করবো আমরা যে বোটটা নিয়েছি ওই বোটটা নেবেন। ওই বোটে অনায়াসে আপনার 5টা বাইক অনায়াসে রাখতে পারবেন, কোনো প্যারা নাই। তো বোট নেওয়ার পর আপনাদের তারা চার্জ করবে যে ভাই 2500 টাকা নিচে যাবো না, বা 2000 টাকা বলবে, এর বেশিও বলতে পারে। তো যতটা পারেন কমাতে থাকবেন, ঠিক আছে। আমরা 1400 টাকায় গিয়েছিলাম, বাট লাস্টে তারা 1500 টাকা চার্জ করছিল। স্থানীয় এক ভাই ব্রাদার ছিল, অ্যান্ড সেই বললো 1500 টাকা লাস্ট আমাদের ঠিক করে দিছে, বাট আমরা 1400 টাকা দিয়েছিলাম। অ্যান্ড টাইম আনলিমিটেড, ঠিক আছে। তারা বলবে যে ভাই 11টা বা 12টার সময় আপনাদের নামাই দিবে, আর আপনাদের চলে আসতে বলবে ভাই 2টার দিক বা 3টার দিক। ভাই কোনো সমস্যা নাই, আনলিমিটেড টাইম, যতটা পারেন ততটা ঘুরবেন। কারণ তারা ভাই দিনে একবারই তারা মিঠামইন যায়, ঠিক আছে। তো আনলিমিটেড টাইপ, আপনারা যখন খুশি তখন আসবেন। জাস্ট খালি আপনাদের তাদেরকে 500 টাকা পে করতে হবে, আর বাকি টাকা ঘুরে আসার পর কোনো প্যারা নাই, যতটা খুশি ততটা ঘুরবেন। অ্যান্ড কিশোরগঞ্জ তো আমরা চলে আসলাম, এখন কোথায় যাবেন? তো কিশোরগঞ্জে যাওয়ার 2টা স্পট আছে, একটা হলো অষ্টগ্রাম আর একটা হলো মিঠামইন 0 পয়েন্ট। তো অষ্টগ্রামটা একবারে শেষ, এই রোডে কোনো শেষ নাই, খালি ঘুরতেই থাকবেন, মানে চারপাশের পরিবেশ দেখবেন, ঘর বাড়িগুলো দেখবেন, মানে এতটুকুই, এর চেয়ে বড় কিছু নাই। অ্যান্ড 0 পয়েন্টে গেলে আপনারা পাবেন রাষ্ট্রপতি হামিদের বাড়ি, তারপর একটা রিসোর্ট আছে, একটা বাগান বাড়ি আছে। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হলো রাষ্ট্রপতি হামিদের বাড়ি, ঠিক আছে। এটা তাকে সে এখানে এসে মাঝে মাঝে থাকে। অ্যান্ড এটা হইলো মিঠামইনের রোডটা। ভাই মিঠামইনে যারা আসে তারা একমাত্র রোডটাই এক্সপিরিয়েন্স করতে আসে, ঠিক আছে, আর চারপাশের এত সুন্দর পরিবেশগুলা। আর আমরা এখন আসছিলাম অষ্টগ্রামে, অ্যান্ড অষ্টগ্রামে আসলে এরকম অনেকগুলো বড় বড় ব্রিজ পাবেন। আর এটা হলো অষ্টগ্রামের বাড়িঘরগুলা, সব ভাসমান ভাই, কোনো ইয়ারটিয়া নেই, সব ভাসমান। অ্যান্ড নীল আকাশটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার, মানে সবচেয়ে বেস্ট হয় আপনারা যদি আগস্ট সেপ্টেম্বর মাসে যাইতে পারেন, ওই টাইমটা মিঠামইনের জন্য পারফেক্ট একটা সময়। আর মানে এখানে আসলে জাস্ট আপনি একটা কথাই বলবেন যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড রাইট নাও ইন বাংলাদেশ। মানে এত সুন্দর রোড ভাই, আর চারপাশের পরিবেশ মানে ইউরোপ কান্ট্রিকেও ফেল করে দিবে, ঠিক আছে। তো আসলে হঠাৎ করে আমরা চলে গেছিলাম একদিনের প্ল্যানে, সো তেমনভাবে আমরা ক্যামেরাটা নিতে পারি নাই, আর ওইভাবে ভিডিও দেখাতে পারিনি আপনাদের, কারণ মোবাইলেও চার্জ ছিল না। আপনারা জাস্ট ছবিগুলো দেখে নেন। এটা হলো মিঠামইন 0 পয়েন্ট, এটা হলো বাগানবাড়ি, দেন এটা হলো অষ্টগ্রাম, মানে ভাই অনেক জায়গা আছে, ঠিক আছে। এটা হলো নিকরি হাওরটা। সো আপনারা যারা যাবেন চলে যাবেন, মাত্র 1400-1500 টাকা দিলেই হবে, জাস্ট বোট ভাড়া, আর কোনো খরচ নেই। আর আপনাদের বাইকেরটা আপনার খাওয়া দাওয়াটা আলাদা কস্ট, মানে খাওয়া দাওয়া মিলে যদি 5-6 জন মিলে যান আপনাদের 3000 টাকায় কমপ্লিট হয়ে যাবে। আর বাইকের তেল কি লাগে ওটা আপনাদের ব্যাপার স্যাপার। এগুলো আমাদের গ্যাং ব্যাং। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ঘোরাঘুরি করবেন। তো এতটুকুই। তো গাইস আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কি, পিস।